রিং ফ্রেম হলো সুতো উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিন। চলো আমরা আজকে রিং ফ্রেমের কার্যপ্রণালী শিখে নিই। রিং ফ্রেমে কী ফিট করা হয় জানো? রোভিং ববিন। আমরা রোভিং ফ্রেম থেকে রোভিং ববিন পাই, ওইটা ক্রিলে এনে ঝুলিয়ে দেওয়া হয়। দেখো এই রোভিংটা কী হয় জানো? এই যেখানে গাইড রোলার আছে, গাইড রড আছে, এই গাইড রোলার এবং গাইড রডের সাহায্যে সামনের দিকে অগ্রসর হয়। তো এইগুলো যাতে সঠিকভাবে একটা ঘনীভূত আকারে চলে আসে ড্রাফটিং জন্য, সেই জন্য এখানে একটা কনডেন্সার ব্যবহার করা হয়। এখানে একটা কি ব্যবহার করা হয়? কনডেন্সার, যাতে ঘনীভূত হয়ে সুন্দরভাবে আসে। তো এইখানে আসার পর রোভিংটা কী হয় জানো? ড্রাফটিং জোনে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ড্রাফটিং জোন। এখন দেখো এখানে একটা জিনিস মেন, যে ড্রাফটিং জোনের এইটা হচ্ছে তোমার ব্যাক জোন। এটা কোন জোন? ব্যাক জোন। আমরা জানি রোভিংয়ে কিছু এক টুইস্ট দেওয়া হয়েছিল না? এই ব্যাক জোনে কী করা হয় জানো? সেই টুইস্টটাকে খুলে ফেলা হয়। এই যে ব্যাক জোনে যে টুইস্ট খুলে ফেলা হয়, একে বলা হয় ব্রেক ড্রাফট। একে কী বলা হয়? ব্রেক ড্রাফট। অনেক সময় আসে ব্রেক ড্রাফট কাকে বলে? তোমরা তখন কী বলবে জানো? যে রোভিং ফ্রেমে যে টুইস্ট দেওয়া হয় ওইটা রিং ফ্রেমের ড্রাফটিং জোনের ব্যাক জোনে খুলে ফেলা হয়, একে বলা হয় ব্রেক ড্রাফট। তো যাই হোক, এটা কেন খুলে ফেলা হয় একটা জিনিস কল্পনা করো তো, যদি একটা জিনিসে পাক থাকে ওইটার উপর যদি চাপ দাও, ওইটা কি ভালোভাবে চাপ হবে না। আর যদি আমি টুইস্ট খুলে ফেলি তাহলে কি হবে? ড্রাফটিংটা ভালোভাবে দেওয়া যাবে। এই জন্য ব্রেক ড্রাফট দেওয়া হয়। ব্রেক ড্রাফট দেওয়ার পরে রোভিংগুলো কী হয়? এই মিডল জোন আর ফ্রন্ট জোনে চলে আসে। এখানে এদেরকে কী করা হয়? ড্রাফটিং দেওয়া হয় এবং তাদের একক দৈর্ঘ্যের ওজনটা কমিয়ে নিয়ে আসা হয়। এই যেখানে ল্যাপেট থাকে, ল্যাপেটও নির্দিষ্ট গতিতে রোভিংটাকে মানে আঁশগুলোকে সামনের দিকে অগ্রসর করে। আর এই যে ফ্রন্ট জোন থেকে যখন বের হয় রোভিংটা, তখন কি করা হয়? সুতাতে কি টুইস্ট দিতে হবে না? তখন এখানে টুইস্ট দিয়ে দেওয়া হয়। এখানে কি করা হয়? টুইস্ট দিয়ে দেওয়া হয়। তারপরে দেখো একটা জিনিস, এইভাবে যদি আসে তাহলে কি হবে? বেলুনের সৃষ্টি হতে পারে, তাই না? এই জন্য বেলুনিং সৃষ্টি হয়ে যাতে সুতার মান নষ্ট না হয়, এই জন্য এখানে একটা অ্যান্টি বেলুনিং রিং ব্যবহার করা হয়। এটা কি? অ্যান্টি বেলুনিং রিং। তারপরে সুতাটা যেন কোথায় আসে? সুতাটা রিংয়ের মাধ্যমে আর ট্রাভেলের মাধ্যমে ববিনে জড়ায়। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। দেখো রিং ফ্রেমের এই যে একটা গোল দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে রিং। এটার জন্য এর নাম হচ্ছে রিং ফ্রেম। তো যাই হোক, রিং ফ্রেমের ছোট্ট একটা যন্ত্রাংশ থাকে, এর নাম হচ্ছে ট্রাভেলার। এই রিংয়ের উপরে এই ট্রাভেলারটা এইভাবে ঘুরতে থাকে। আর কী হয় জানো? সুতাটাকে এইভাবে জড়াইতে থাকে। এইভাবে একটা ববিন সৃষ্টি হয়। আর আমরা আউটপুট হিসেবে কী পাই? ইয়ার্ন পাই। যদি কার্যপ্রণালীটা বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরপরে তোমার কি চাই ওইটা অবশ্যই আমাকে জানাবে। আমি আছি তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।